হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো, দিদিদের বাড়ি যে আয়ুষের নামে মান্তি কালী পুজো ছিল, সেই জন্য জোড়া কালী পুজো রক্ষা কালী মা নিয়ে চলে এসছে। ঠিক আছে, এটা ছিল বিকেলবেলা। তারপরে দুটো সিঙ্গারা সব কিছু যেহেতু দুপুরে, তারপরে কি হলো না, ঠাকুরকে মানে বরণ করা হচ্ছে। যেহেতু 21 জন ভর্তি মিলে পুজো করা হবে, তো ঠাকুরমশাই বললো সবাই তো একসঙ্গে বরণ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, যেহেতু অনেকটা রাতই হয়ে গেছিলো। তো এই কারণে তো কি হলো না, তো দিদি প্রথমে করলো আর আমরা 7 জন মিলে ধরেছিলাম। তারপরে এরকম করে 7 জন করে এই জিনিসটা করে নিল, মানে মাকে বরণ করে আসনে বসানো হবে। তো দেখো, এইদিকে তো ঠাকুর এসেই গেছে। আর কি হয়েছে না, ঠাকুর আসার পরে না, ঠাকুরকে ফেলেই না, মানে আমরা কি করেছি, ডঙ্কার দল এসেছিল, ডঙ্কা ডেকেছিল দিদি, কারণ আয়ুষের বাজনা খুব ভাল লাগে, আওয়াজ টাওয়াজ তো ডেকেছিল। তো সবাই মাকে ভুলে না ডঙ্কার দিকে মেতে গেছে। আর এদিকে না সত্যিকারে ঠাকুর সত্যি হয়, চাই মূর্তি হোক চাই কিশোর বি হোক, এটা মা হয় যে হ্যাঁ আমরা আছি, তার রূপ দেখিয়ে দিয়েছে। তো মা না দোষ পেয়েছিল, তো মানে অনেক বড় ক্ষতি হতে পারতো, সেটা থেকে বেঁচে গেছি, কারণ হয়নি। তো এটা কি হয়েছে তোমাদের বলছি, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে। তারপরে কি হলো, তারপরে এই যে ঠাকুরমশাই কি বললো না, মাকে বসিয়ে আসনে, তো জামাইবাবুকে আবার ঘটের জন্য জল আনতে হবে। তো সেই জন্য সবাইকে যেতে হবে, 21 জন যারা যারা পুজো করছে সবাইকে যেতে হবে গঙ্গার সাইডে। তো এখানে একটা পুকুরে ছিল, যেটা গঙ্গা মেনে এখানে গেলো। তো দিদি এখানে পুজো করছিল আর জামাইবাবু করলো ঘটে জল আনতে হবে। তো ডুব দিতে গেল পুকুরে, ডুব দিয়ে জল নিয়ে আসবে। মানে কি বলে, যেটা ঘট বসানো হয় না, জল ঘট, সেটা ওই যে জামাইবাবু জল ঘট বসিয়ে জলটা নিয়ে আসলো। আর সবাই এখানে উলুটুলু দিচ্ছিল, দেখো। তারপরে এই যে ঠাকুরমশাই মানে সাজাচ্ছিলেন এখানে সবাই মিলে, আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, যেহেতু এখন পুজোতে বসা হবে। আর এইদিকে জঙ্কার দল দেখো, সবাই এই যে 21 জন ভর্তি সব সারি বসে পড়েছে এক একজন করে। আর এখানে রাত বেশ বেলা অনেকটাই হয়ে গেছিলো। আর এই যে এই মাসিটা হয় না, মামিটা আমি ভুলে যাই বারবার, দিদিদের পাশেই থাকে, পাশের বাড়ি। তো ইনি সব জোগাড় করে দিচ্ছিলো, কারণ যে পণ্ডিত ছিল এনার জানাশোনা, কী জন্য হয় আমি জানি না বেশ। তো যাই হোক, সেই কারণে এনাকে বললো যে আপনি আসেন আমার সাথে যোগাযোগ করে দিন। আর পাশেই একটা দিদির দেওর থাকে, মানে এরকম। তো ওই মানে উনিও এসেছিলো, দুজন হেল্প করছিল। আর যেহেতু আয়ুষ ঠাকুর দেখলে ভীষণ ভয় পায়, ও ঠাকুর দেখা একদম মানে ঠাকুরের কাছে যেতেই চায় না। ঠাকুর দেখলে খুব কান্না করে, যেই বাড়িতে ঠাকুর দেখবে, যেই ঘরে দেখবে, ওইখানে ও তার আশেপাশেই থাকবে না। আর তো ওর সামনে বসানো হয়েছিল, তাই ও ভীষণ কান্নাকাটি করছিল, জ্বালাচ্ছিল। তো জানি না এটা কেন। আর ওর মাকে পুজো দিতে দিলেই মানে দেখলেই হলো, আমি পুজো করবো বা অন্য কেউ পুজো করবে কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু ওর মা করবে তখন ওর আপত্তি আছে। আর এইদিকে ডঙ্কার দলগুলো সব বসে মানে আছে, এখন খাওয়া দাওয়া করবেন, কারণ রাত 9টা বেজে গেছে। আর মান্তি পুজো আমাদের মধ্যে দিনের বেলাই করে, আর দিনের বেলা করে দিনে ডুবিয়ে দেয়। কিন্তু আমার দিদিদের সাইডে, যে মালদা সাইডে, মানে দিদির শাশুড়ি আর পণ্ডিত মশাই বলেছেন না রাত্রেই করে মান্তি পুজো, বাকি সবাই বলেছে না দিনে করে। তো যাই হোক, সবার বড়দের কথা শুনেই পুজোটা হলো। আর এখানে তারপরে পণ্ডিত মশাই করছিলেন কি যে মানে যজ্ঞর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপরে পুজোটা এই যে আরতি করছেন। তারপরে পুজোটা যা হয়ে গেছে, লাস্টে চললো ভিডিও শ্যুট। এখন রাত বেশ 1টা বাজে। আর ওই যে দিদি আর দিদির দেওরটা দেখতে পাচ্ছ, ওই যে এখন ঠাকুর ভাসানো যাবে, সেই কারণে কি যাবে সব ইয়ে করছিল। তো ঠাকুর এই রক্ষা কালী মার পুজোতে আর মান্তি পুজোতে বলে যা আনা হয়েছে কিচ্ছু রাখতে নেই, সব ডুবিয়ে দিতে হয়। তো এই যে আমরা ওই পুকুরটায় আবার গেলাম, যেখানে জামাইবাবু চান করে এসেছিলেন। তো